নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? এই ঠান্ডায় আমার তো খুব ঠান্ডা লেগেছে, কথা শুনেই বুঝতে পারছো। দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপি আর একটা মাছের মাথা। এটা একদম দেশি কাতলা মাছের মাথা। দেখো মাছের মাথাটা কত বড়। এই মাছের মাথা দিয়ে আমি আজকে বাঁধাকপিটা রান্না করব। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকবে। আর দেখো বাঁধাকপিটা কত বড়, একদম টাটকা বাঁধাকপিটা। দেখো কত সুন্দর বাঁধাকপিটা। এই বাঁধাকপিটা খুব সরু সরু করে আমি কেটে নিচ্ছি, আর মাছের মাথাটাও একটু খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি, কেটে একদম ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। আর মাছের মাথাটাও টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। মাছের মাথাটা আমার 500 গ্রাম মাথা আছে। আর এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। এটা আমার পেঁয়াজ কাটা আছে, বড় সাইজের একটা পেঁয়াজ। এখানে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারচিনি আর একটা এলাচ নিয়েছি, মাথার মুখটা ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। এখানে মটরশুঁটি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলু আমি টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আলুটা একটু নুন মাখিয়ে নিচ্ছি, নুন আর হলুদ, একটু সামান্য নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখো এখানে আমি মশলা বেটে নিয়েছি একদম শিলে। লঙ্কা, আদা আর রসুন আমি এখানে বেটে বাটিতে রেখে দিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। কড়াই বসিয়ে দিচ্ছি। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব প্রথমে। দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, তেলটা আমি একটু করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তা না হলে আলুগুলো লেগে যাবে পুরো কড়াইটাতে। তেলটাকে ভালো করে ছড়িয়ে দিই। অনেক সময় হয় না যে আলুগুলো দিলে কেমন আঠার মতন লেগে যায়, তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আবার আমি একটু কড়াইতে ছড়িয়েও দিলাম। এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তো মাছের মাথাটা আমি এখন একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে নুনটা ছিটিয়ে দিলাম। হাতে হলুদ নিয়ে হলুদটাকেও ছড়িয়ে দিয়ে আমি এবার মাছের মাথাটাকে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখছি। আলুটা ভাজার পর এইটা ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো আমার কড়াইতে তেল আছে, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য। মাছের মাথাটা ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি তেলটা এভাবে নেড়ে নিচ্ছি। একদিন তোমাদের নিরামিষই বাঁধাকপির ঘন্ট দেখিয়েছিলাম, আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট দেখাবো। আমি মাছের মাথাটা এবার ভেজে নিচ্ছি। সবকটা একসঙ্গে ধরবে না, সেটা পরে ভেজে নেব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা। এবার আমি তুলে নেব। আমি এরকম তেলটা চিপে চিপে তুলে নিচ্ছি। এবার বাকি মাথাটা ভেজে নিচ্ছি। দেখো বাকি মাছের মাথাটাও ভেজে নিলাম। এবার তুলে দিচ্ছি। দেখো মাছটাতে খুব ভালো তেল ছিল, যতটা তেল দিয়েছি ততটাই কিন্তু তেল উঠে গেছে, আর কোনো তেলের প্রয়োজন নেই। দেখো অনেকটাই তেল আছে। এই তেলে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, এই ছোটো চামচের 1 চামচ।
পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি একটা, এলাচ, তেজপাতা একটা, আর শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দেখো পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নিলাম। এই সময় দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো। টমেটো যদি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো পেঁয়াজ আর টমেটো আমি এইভাবে ভেজে নিলাম। বেশি লালচে করে ভাজলে হবে না, এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দেখো এখানে লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা আছে। আমি এখন এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার অনেকটাই বাঁধাকপি আছে, নুনের পরিমাণটা একটু লাগবে। আমি এই চামচের 2 চামচ আর একটু সামান্য দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এই ছোটো চামচের 3 চামচ আমি হলুদ দেবো, কারণ বাঁধাকপিটা অনেকটাই আছে। 3 চামচ আমি এই ছোটো চামচের 3 চামচ হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এই 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার মশলার যে বাটিটা ছিল এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেবো আমি মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। এবার আমি এই চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। 2 মিনিট আমি কষিয়ে নেব। দেখো 2 মিনিট আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গন্ধটা একবারে চলে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন আলু ভেজে রাখা আলুটা এখনো দিই নেই, একটু পরে দেবো, তা না হলে গলে যাবে। কেননা আমার ভেজে রাখা আছে, আমি একটু পরে দেব। এবার আমি ঢাকা দিয়ে রাখছি। 3 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি। সমস্ত কপিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বাঁধাকপিতে কিন্তু আমি একটুও জল দিইনি, যা মশলার সঙ্গে কষানো হয়েছে। দেখো কতটা জলও উঠে গেছে, কোনো জলের আর প্রয়োজন নেই। দেখো সমস্ত কপিটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এই সময় ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো মাছের মাথাগুলো আমি ওপর দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের মাথাগুলো নাড়বো না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। দেখো 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দেওয়া আছে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো আমি বাঁধাকপিটা ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছিলাম, একদম ঝুরি করে, তোমরা দেখতেই পেয়েছো। এতটুকুনো জল দিইনি, তাই বাঁধাকপিটা খুব কচি বলে জল উঠেছে। এই জলটাতেই বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। এখন আমি কিছুটা সময় নিয়ে 5 মিনিট মতন রান্না করে নিচ্ছি বাঁধাকপিটা। দেখো 5 মিনিট ধরে আমি এইভাবে নাড়তে নাড়তে দেখো জলটাও মরে গেছে। এই সময় আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো আমার ঘরে ছিল, আমি ওই জন্য চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা নিজেদের মতন বুঝে দেবে, যারা মিষ্টি একটু বেশি খায় তারা আরেকটু মিষ্টি দেবে। বাঁধাকপি কিন্তু খুব কষিয়ে রান্না করতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। দেখো আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একদম রেডি হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। এবার আমি নামিয়ে নেব। দেখো 1 কড়াই বাঁধাকপি রান্না করে কতটা কমে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো মাছের মাথাগুলো একদম আমি কিন্তু ভেঙে দিইনি, যেভাবে ভেজে নিয়ে আমি একদম গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম। দেখো একদম সব কিছুর সঙ্গে মিশে গেছে। বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খুবই ভালো লাগবে। দেখো আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা করে খাবে গরম গরম ভাতে বা রুটিতে, দারুণ লাগবে খেতে। শীতকালের দিন এরকম মটরশুঁটি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তো দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে করে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।